হুসাইন থাইল্যান্ড থেকে আগত এবং দুজন রেফারি। স্টার্ট হলো ম্যাচ। দুজন রেফারি স্বপন খান বাংলাদেশের এবং রমেশ চন্দ্র ওঝা নেপালের। এই মুহূর্তে স্টার্ট হলো প্রথম রেড। নেপাল দলের অধিনায়ক তাদের আজাদে সাইদি, ক্ষিপ্র গতির এই রেডার, টলম্যান, হাইটটা ভালো। অন দি লাইন। এই মুহূর্তে অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দেরকে দেখতে পাচ্ছেন যারা এই মুহূর্তে দর্শকদের ভূমিকায় গ্যালারিতে। প্রথম রেডটা ব্যর্থ হচ্ছে ইরান দলের। এখন প্রথম রেড ভারতীয় দলের এবং তাদের রেডার, তিনি রয়েছেন আক্রমণে। পূজা প্রথম রেড। 1 পয়েন্ট 1 পয়েন্ট ভারত, ইন্ডিয়া 1 ইরান 0। প্রথম পয়েন্ট গেছে ভারতের খাতায়। বক্সে আমরা তিনজন, মমিন, রোহন, রাফি এবং MK কুমার কল্যাণ, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা। প্রথম রেডে ভারত পয়েন্ট নিয়েছে। এখন দ্বিতীয় রেড মমিন, রোহন ওয়েলকাম জানাচ্ছি এই মুহূর্তে। Thank you so much কুমার কল্যাণ। রেড ফর টিম ইরান, ক্যাপ্টেন আজাদে সাইদি তিনি রেড করছেন এবং তিনি ইঙ্গিত করছেন পয়েন্টের জন্য। তবে 1 পয়েন্ট রিভিউ আবেদন করেছে ইরান। তারা এই সিদ্ধান্তে মোটেও খুশি নন এবং তারা রিভিউ আবেদন করেছেন। ক্যাপ্টেন আজাদে সাইদি ওয়াজ দ্য রেডার এবং তিনি কি প্লেয়ার, বেস্ট প্লেয়ার এই টিমের, এবং যে কারণে তিনি ক্যাপ্টেন। চমৎকার খেলছেন পুরো আসর জুড়ে এবং আজকের এই ম্যাচটা হাড্ডাহাড্ডি লড়াই হবে তাতে কোনো সন্দেহ নেই। ইন্ডিয়া ইরান প্রায় সমশক্তির দল, তবে যারা মনস্তাত্ত্বিক দিক থেকে এগিয়ে থাকবে তারা এগিয়ে যাবে। রেফারেল আম্পায়ারের দায়িত্ব পালন করছেন ভি শ্রীনু এবং সঞ্জয় রেড্ডি। দে আর দ্য রেফারেল আম্পায়ার ফর দিস ম্যাচ। এই মুহূর্তে তাদের প্রতি শরণাপন্ন হয়েছেন ম্যাচের রেফারি মিস জুলেখা, থাইল্যান্ডের রেফারি, এবং আজাদে সাইদি তিনি কি কানেক্ট করতে পেরেছেন কিনা। যদি কানেক্ট করতে পারেন তাহলে তিনি পয়েন্টটা পাবেন, আর যদি কানেক্ট করতে না পারেন তিনি আউট হয়ে যাবেন, কারণ তিনি লবিটা ইউজ করেছেন। রাইট কর্নার টার্গেট করেছিলেন তিনি হ্যান্ড টাচ করবার জন্য, এবং কর্নারের ওই ডিফেন্ডারের গায়ে তিনি স্পর্শ করতে পেরেছেন কিনা কোনোভাবে। যদি স্পর্শ করতে পারেন, এবং তিনি কিন্তু কনফিডেন্ট যে তিনি স্পর্শ করতে পেরেছেন, এবং তারপরেই তিনি লবিতে চলে গিয়েছিলেন। কারণ যখনই কোনো রেইডার কোনো ডিফেন্ডারকে কানেক্ট করতে পারবেন, টাচ করতে পারবেন, টো টাচ হোক, হ্যান্ড টাচ হোক, কোনোভাবে টাচ করতে পারলে তার জন্য লবিটা বৈধ হয়ে যাবে। তখন তিনি লবিটাকে ইউজ করতে পারবেন, লবি দিয়ে বেরিয়ে যেতে পারবেন। আর যদি কানেক্ট করতে না পারেন তাহলে লবিতে গেলে তিনি আউট হয়ে যাবেন। সেটাই এই মুহূর্তে চেক করে দেখা হচ্ছে। মিস জুলেখা, 1 point for team India. রেডার আউট, তিনি কানেক্ট করতে পারেননি। রিভিউ আনসাকসেসফুল ফর ইরান। জুলালাক ইনসাইং থাইল্যান্ডের রেফারি। এই মুহূর্তে রেড ইন্ডিয়ার। একটা পয়েন্ট ইন্ডিয়ার পক্ষে। নাম্বার 4 প্রচুর দর্শক সমাগম আজকে মাঠে। সেমিফাইনাল ম্যাচ, 1 পয়েন্ট লড়ছে দুই অন্যতম সেরা দল ইরান এবং ইন্ডিয়া। টাইম আউট ফর টিম ইরান। ইন্ডিয়া ইতোমধ্যেই 3টা পয়েন্ট কুড়িয়ে নিয়েছে। ম্যাচের 5 মিনিটও এখনো ফুরোয়নি। ওদিকে ইরান এখনো পয়েন্টের খাতা খোলবার অপেক্ষায়। টিম ইন্ডিয়া ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স 2012 সালে 2012 সালে প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল টিম ইন্ডিয়া। ইরানের রেইডার আতেনা মাদাদি, বসু আউট হয়ে গিয়েছেন সম্ভবত ইন্ডিয়ান প্লেয়ার। আম্পায়ার অবশ্য বলেছেন না, হি ইজ স্টিল অ্যাভেলেবল। ইন্ডিয়া রেড নাম্বার 10 পূজা আরো একটা পয়েন্ট বাড়িয়ে নিতে চাইবেন। ইতিমধ্যে 4 জনের দলে পরিণত হয়েছে টিম ইরান। যথেষ্ট ক্ষিপ্র, যথেষ্ট তেজদীপ্ত পূজা
টো টাচের চেষ্টায় ও সময়টা ফুরিয়ে গেছে, তাকে আরো একবার চেষ্টা করতে হবে। এবারে ইরানের রেড নাম্বার 9 শাহরিয়ারি। শাহরিয়ারি আরো একটা এমটি রেড ইরানের। টিম ইন্ডিয়া নাম্বার 9 পূজা, সেখানে আরো একটা রেডের চেষ্টায় টোটাতেই পয়েন্ট আদায় করার চেষ্টা ইন্ডিয়ান রেডারদের বেশিরভাগ। এমটি রেড ফর ইন্ডিয়া। Number 9 out. Number 3. এই মুহূর্তে 4 জন রয়েছে ইরান দলের ডিফেন্সে। তাদের রেড ডুয়ার ডাইরেক্ট লাস্ট দুটো রেডে কিন্তু পয়েন্ট নিতে ব্যর্থ হয়েছে তাদের রেডার। বেশ ক্ষিপ্রতা, একটা পয়েন্ট ইজিলি, অসাধারণ চমৎকার Number 11 out. এবং 1 হ্যান্ড টাচে point. পয়েন্টে এসছে এই মুহূর্তে পয়েন্ট, কিন্তু প্রথম পয়েন্ট ইরান দলের। ইরান 1 ভারত 3। Iran. প্রথম পয়েন্টটা পেয়েছে ইরান, প্রথমবারের মতো তারা পয়েন্ট অর্জন করতে পেরেছে, ওপেনিং পয়েন্ট। দেখা যাক এখান থেকে ভালো একটা ইউটার্ন তারা নিতে পারে কিনা। 3-1 পিছিয়ে এখন পর্যন্ত ইরান। ইন্ডিয়া শুরু থেকে একটা অ্যাটাকিং মোড তারা শো করছে, শুরু থেকে অ্যাগ্রেসিভনেস তারা দেখাচ্ছে। ইন্ডিয়ার রেড, সোনালি এবারে টো টাচ করবার চেষ্টা, এখন পর্যন্ত চেষ্টা করেই যাচ্ছেন তিনি। 5 জন ডিফেন্ডার ইরানের কোর্টে। এবারে কিন্তু অ্যাঙ্কেল হোল্ড, থাই হোল্ড এবং দারুণ একটা ট্যাকল হয়েছে ইরানের। আরো একটা পয়েন্ট তারা পেয়ে যাবে, ট্যাকল পয়েন্ট ফর দ্য ফার্স্ট টাইম ইন দিস ফার্স্ট সেমিফাইনাল ম্যাচ। অসাধারণ অসাধারণ ট্যাকেলটা আমরা যদি অ্যাকশন রিপ্লেতে দেখি ক্লিয়ার হয়ে যাবে কি চমৎকার একটা ট্যাকেল করলেন। যাক এই মুহূর্তে নেক্সট রেড, বাট সেটাতে কাজে দিল না। 3-2, 1 পয়েন্টে লিড, খুব একটা বেশি না। দুটো দলই কিন্তু গত আসরের ফাইনালিস্ট 2012-তে ইন্ডিয়া চ্যাম্পিয়ন, ইরান রানার্স আপ। বাট এবার কিন্তু ইরানের পালা অন্তত সেই পরাজয় প্রতিশোধ নিয়ে অন্তত ফাইনালে যাওয়া। প্লেন করছেন, একটা পয়েন্ট পেয়ে নিয়েছেন, আরো একবার রিভিউয়ের আপিল করছেন। 1 point. অবশ্য টিম ইরান এই মুহূর্তে খানিকটা হিটেড সিচুয়েশন, পিচে রিভিউ নিয়েছে টিম ইন্ডিয়া। ইরানের পয়েন্ট যোগ হয়েছে, যদিও সেটা বদলে যেতে পারে। লেটস সি আজকের ম্যাচের রেফারেল আম্পায়ার শ্রীনু Number 1, please. এবং সেই সঙ্গে সান্ধিয়া রেড্ডি, India team challenge 1 third point. On addition, no third point, please review. দুজন এক্সপিরিয়েন্সড আম্পায়ার আছেন। ম্যাচ রেফারি তাদের সহায়তা নিচ্ছেন। টো টাচ করবার চেষ্টায় ছিলেন পূজা, সেখানে ইরানের ক্যাপ্টেন আজাদে সাইদি তার পায়ে স্পর্শ করেছেন কিনা সেটাই খতিয়ে দেখছেন দুই রেফারেল আম্পায়ার। খোলা চোখে বলাটা মুশকিল। লেটস সি, দর্শকরা কিন্তু যথেষ্ট উল্লসিত, উত্তেজনায় ফেটে পড়েছে এবং চ্যান্সটা আসলে ইরানের পক্ষে নাকি ইন্ডিয়ার পক্ষে বলা মুশকিল। ইরান এবং ইন্ডিয়া যখন চ্যান্ট করা হয় একই রকম শোনা যায়। হয়তো আমরা ধরে নিচ্ছি দুটো দলেরই সমর্থক গ্যালারিতে আছেন। এবং রাফি, ক্রিকেটে যেমন ইন্ডিয়া পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী, কাবাডিতে কিন্তু ইরান এবং ইন্ডিয়া এরা কিন্তু দুজন চিরপ্রতিদ্বন্দ্বী। আপনি দেখবেন যে এই ম্যাচে যে পরিমাণ উত্তেজনা থাকবে, সেই উত্তেজনা কিন্তু অন্তত অন্যান্য ম্যাচগুলিতে আপনি পাবেন না। কেননা এই দুটো দল কিন্তু তারা পয়েন্ট, বিশেষ করে র্যাঙ্কিংয়ে কিন্তু ভারত 1 নম্বরে, ইরান 2 নম্বরে। সুতরাং এই দুটো দলের লড়াই সবসময় কিন্তু উত্তেজনা ঢাকা থাকে। রোহন, অ্যাবসলিউটলি, এখানে যে ঘটনাটা ঘটেছে, দুজন ছিলেন একই সাথে, চেইন ডিফেন্স করেছিলেন আজাদে সাইদি এবং রেইডা আজাদে সাইদিকে টার্গেটটা করেছিলেন, ক্যাপ্টেনকে। এবং আতেনা তিনি ছিলেন আজাদে সাইদির সাথে চেইন ডিফেন্সে। বারবার বেশ কয়েকটা অ্যাঙ্গেল থেকে রেফারেল আম্পায়ার তারা চেক করে দেখছেন, নিশ্চিত হচ্ছেন বিগ ম্যাচ, ইম্পর্টেন্ট ম্যাচ ফর বোথ টিমস, ইন্ডিয়া অ্যান্ড ইরান, and it's the first half of the first semi-final match. A raid for Team India
and they taken the review. আরো একটা অ্যাঙ্গেল থেকে নিশ্চিত হবার চেষ্টা জুলালাক ইন সুইংয়ে। রেফারি, she is from Thailand. Miss Julalak, she is waiting for the decision from referral umpire. Yes. দেখো ক্রিকেটের মতন কাবাডিতেও কিন্তু এই টিভি আম্পায়ারের প্রযুক্তি এটা কিন্তু সো টাফ সিচুয়েশন। অ্যাবসলিউটলি, কারণ কাবাডি বডি কন্ট্যাক্ট গেম, এখানে কিন্তু দেখেন এই যে রিভিউ আছে বলে দেখেন প্রত্যেকটা ম্যাচ কিন্তু সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, কোনো টিমের কোনো ওই অবজেকশন ছিল না, তারা নিজেরাও দেখতে পাচ্ছে, এখানে সাইড স্ক্রিন রয়েছে সেখানে তারা নিজেরাও দেখতে পাচ্ছে। রিভিউ সাকসেসফুল ফর টিম ইন্ডিয়া and they got 1 point, another point for team India. Not happy at all. Azadeh Saidi, the captain of team Iran. Atena out, the defender out, 1 point for team India. It's 4-2 now. Raid for team Iran. Azadeh Saidi, the captain of team Iran, trying to collect point from Totas, hand touch, and now dash, and Raider is out. Another point for team India. 1 point. India, number 1 out. Team India, they are now leading by 3 points. 5 পয়েন্টে পৌঁছে গিয়েছে। যেভাবে করে দেখুন ক্যাপ্টেন আজাদে সাইদিকে ড্যাশ করে কোর্ট থেকে বের করে দিয়েছে তারা। দ্যাট ওয়াজ কোয়াইট ব্রিলিয়ান্ট। এবারে ইন্ডিয়া রেড নাম্বার 3 পুষ্পা টো টাচের চেষ্টায় গ্রুপ পর্বে ম্যাচগুলোতে দেখেছি পুষ্পা কতটা ক্ষিপ্র, কতটা ফাস্ট। দেখুন আরেকবার শরীর নিয়ন্ত্রণটা হারিয়েছিলেন, যে কারণেই আসলে স্পর্শ করতে সমর্থ হলেন না। তবে পুষ্পার সেই ক্যাপাবিলিটি আছে, পরের বার সুযোগ পেলে নিশ্চয়ই একটা পয়েন্ট আদায় করে নিতে চাইবেন। এবারে ইরানের রেড, বোনাস পয়েন্ট জাহরা কারিমি, Iran, একটা বোনাস পয়েন্ট নেই, ফিরে যাচ্ছেন। এই মুহূর্তে ইন্ডিয়া 5, ইরান 3। এই মুহূর্তে ভারতীয় দলের আক্রমণ আরও একবারের জন্য তাদের রেডের বেশ ক্ষিপ্রতা। লেফট কর্নার মনে হচ্ছে তার শক্তিশালী জায়গা, ওই কর্নারে বেশিরভাগ আক্রমণ করছেন। ও অসাধারণ জোড়া পায়ে, একেবারে সুপার ব্লকটা করে ফেলেন জোড়া পায়ে। অনায়াসে ব্লকিং পয়েন্টটা ইরানের খাতায় চলে যাবে। অসাধারণ ক্যাচিং আমরা দেখে নিতে চাই অ্যাকশন রিপ্লেতে। বেশ স্ট্যান্ডের ভেতরে ঢুকেছিলেন, অসাধারণ জোড়া পায়ে ব্লক, পুরো শক্তি ওখানেই শেষ করে দিয়েছে রেডারকে। এবং এই মুহূর্তে মাত্র একটা পয়েন্টে কিন্তু পিছিয়ে ইরান। ইরান 4, ভারত 5। এবারে বোধহয় সমতা হয়ে যাবে। জাহরা, yes, it's equalizer now. 5-5 equalizer. India 5, Iran 5. What a comeback! What a comeback for team Iran. Raid for India. Shonali is the raider. এবারে ankle hold! Successful raid for team India. number 13, please. This side. 1 point for team India. Again, 1 lead point. for team India. Number 13 out. সোনালি দারুণ রেড তার কাছ থেকে এবং সাকসেসফুল রেড। Kenya. অ্যাঙ্কেল হোল্ড করবার চেষ্টা India. করেছিলেন ডিফেন্ডার, কিন্তু তিনি মিড লাইনটা ক্রস করে গেছেন বেশ ভালোভাবেই। Which? And it's 6-5. India 6, 10 out. Iran 5. 14. বেশ উত্তেজনা, দুটো বড় দলের ফাইনালে যাওয়ার মহরণ। অনেকে ভেবেছিলেন হয়তো এই দুটো দল খেলবে ফাইনাল, কিন্তু বিধাতার লিখো না যায় খণ্ডন, দুটো দলের দেখা হয়ে গেল কিন্তু সেমিতে। এই মুহূর্তে ভারত 6, ইরান 5। জাহরা কারিমি রেডার টো টাচ করে একটা পয়েন্ট আদায় করে নিয়েছেন। ইয়েস, 1 point. once Iran. again another Number 3 equalizer. out. ইরান 6, ইন্ডিয়া 6। Yes. খেলা কিন্তু জমে উঠেছে। টিম ইরান, what a comeback by টিম ইরান। ইন্ডিয়ার আরও একটা রেড, দর্শকরা কিন্তু যথেষ্ট এনজয় করছেন এই সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচ। 9 নম্বর জার্সিতে পূজা, সেখানে আরও একটা রেডে তার চেষ্টা বোনাস পয়েন্ট নেবার, তবে সময়টা ফুরিয়ে গেছে, Bonus, ফিরে যেতে হবে India. কোর্টে India. এমটি রেডে। ইরান দলের আক্রমণ, রেডার বেশ ক্ষিপ্রতা। নাম্বার 4 জাহরা আহমাদে, তবে ওখানে ব্লক হয়েছে। 1 point.
টিম ট্যাকেলটা অসাধারণ এক্ষেত্রে ভারতীয় দলের পয়েন্ট এসছে আরও একবার তাদের দেখুন অ্যাকশন রিপ্লে যখন লেফট রাইট কর্নারে ঢুকতে গেলেন তবে Time out. পাটা India. চালিয়েছেন তিনি তার বাম পা ডান পা চালাতে হবে বাম পা চালিয়ে কিন্তু ভুলটা করেছে সেখানে পিক হয়েছে এই মধ্যে টাইম আউট ভারতীয় দলের কোচের ইনস্ট্রাকশন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্রতিপক্ষ ডিফেন্ডিং রানার্স আপ এবং দুই চির প্রতিদ্বন্দ্বী দলের লড়াই সরাসরি সম্প্রচার আসছে শুধুমাত্র টি স্পোর্টস নেটওয়ার্কে তবে রোহন দুটো দলের শক্তির তারতম্য খুব একটা বেশি নয় তবে যে দলে জিতুক না কেন ওই সামান্য ব্যবধান কিন্তু থাকবেই ঠিকই বলেছেন আজকে কিন্তু নার্ভের খেলা আজকে মেন্টাল গেম শুধু কাবাডি যে শুধু বডি কন্ট্যাক্ট গেম শুধু শক্তি দিয়ে লড়তে হবে তা নয় এখানে কিন্তু আপনার মনস্তাত্ত্বিক গেম আজকে যেই দল নার্ভ ঠান্ডা রাখতে পারবে তারাই জিতবে দুই দলই সমশক্তির দল বারবারই বলছি আমরা ইরান এই মুহূর্তে পিছিয়ে রয়েছে 2 পয়েন্টে 8-6 ব্যবধানে গিয়ে ইন্ডিয়া রেড এবারে কিন্তু পাওয়ারফুল ট্যাকল হয়েছে পাওয়ারফুল হোল্ড হয়েছে অ্যাঙ্কেল হোল্ড থাই হোল্ড রেড আউট এন্ড অ্যানাদার পয়েন্ট ফর টিম ইরান 14 out. ধরাটা ভালো ছিল সোনালীকে যেভাবে অ্যাঙ্কেল হোল্ডটা করলেন দেখুন রাইট কর্নার থেকে যেমন লেফট কর্নার যেতে গেলে আবারও কিন্তু সে বাম পা না চালিয়েছেন ডান পা চালিয়েছেন ওখানেই দুর্দান্ত ব্লক এবং টিম ট্যাকেলটা অসাধারণ টিম ইরান ডিফেন্সে বরাবরই শক্তিশালী পুরো টুর্নামেন্টে তার চিত্রপটে আমরা দেখেছি এই রেডটাতেও দেখা গেল সাঞ্জু দেবীকে যেভাবে তারা আঁকড়ে ধরেছিলেন যাই হোক পরের রেড ইন্ডিয়া রেডার ও এবারে অবশ্য উতরে গেছেন 1 point. পূজা India. Excellent. Number 3 out, please. ইন্ডিয়া আরো একবার লিডে একটা পয়েন্ট অ্যাড হয়েছে 9 পয়েন্টে পৌঁছে গিয়েছে ইন্ডিয়া টিম ইরান 7 ক্যাপ্টেন আজাদ সাইদি আরো একটা ক্যাপ্টেন আজাদ সাইদি আরো একবার রেডে এবারে অবশ্য রিভিউয়ের আবেদন 1 জানাচ্ছেন point. India. 1 পয়েন্ট ইরান অবশ্য Number 6, ফিরে যেতে হবে please. সেখানে ইন্ডিয়ার Number 6, please. ডিফেন্ডার সাক্ষী শর্মা তাকে 1 point. তুল্যমূল্য লড়াইয়ের আবার দিচ্ছে উভয় দল মাত্র 2 পয়েন্টের ব্যবধান Iran. টাইম আউট এবং Number 4 out. 10-8 12 win. মাত্র 2 পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত প্রথম সেমিফাইনাল ম্যাচ এই মুহূর্তে আরও একবারের জন্য সোনালী একটু আগে ধরা পড়েছিলেন তবে আরও একবারের জন্য তিনি রেড করছেন রাইট কর্নার এই মুহূর্তে তার স্ট্রং জোনে এর আগের বার কিন্তু ধরা পড়েছে একটা চেইন তৈরি করছে ইরান দলের ডিফেন্স প্রথম টার্গেটটা অবশ্যই বোনাস পয়েন্টের জন্য 6 জন রয়েছে ডিফেন্সে প্রথম সেমিফাইনাল ম্যাচ Bonus, নারী বিশ্বকাপ India. একটা বোনাস পয়েন্ট কিন্তু ঠিক কবজা করেছেন ভারত 11 ইরান 8 Time out. এই মুহূর্তে India. কিন্তু লিড বাড়িয়ে নিচ্ছে ভারত টিম টাইম আউট এবং আমরা কিন্তু মাঝে মাঝে গ্যালারিও দেখতে পাচ্ছি গ্যালারিতে দর্শকদের উপস্থিতি আজকে যেমন বেড়েছে তেমনি ইরান কিন্তু আজকে দর্শকদের সমর্থনটা পাচ্ছে বেশ ভালোভাবেই India team captain. Your দর্শকের first half time উপস্থিতি out over. বাড়ছে ক্রমেই প্রথমার্ধের খেলা আমরা উপভোগ করছি অতিথি মঞ্চ মোহাম্মদ সারোয়ার India red. এস এম নওয়াজ সোহাগ অনুপম গোস্বামী লিগ কমিশনার প্রো কাবাডি আমরা জানি যে দুনিয়া জোড়া খ্যাতি রয়েছে প্রো কাবাডির সেই প্রো কাবাডির লিগ কমিশনার আজকে উপস্থিত রয়েছেন স্টেজে খেলা উপভোগ করছেন এবং পরের ম্যাচেই চাইনিজ তাইপে এবং বাংলাদেশ মুখোমুখি হবে তারাও কিন্তু এই ম্যাচে চোখ রেখেছে রেইডার ফিরে গেছেন এমটি রেইডে টিম ইন্ডিয়া রেড নাম্বার 5 সোনালী বিষ্ণু ব্যবধানটা আরো একটু বাড়িয়ে নিতে চাইবেন 11 পয়েন্টে তার টিম যথেষ্ট এগিয়ে আছে ইরানের চেয়ে 8 পয়েন্ট নিয়ে ইরান পিছিয়ে সোনালী টো টাচ করবার চেষ্টায় একটা বোনাস পয়েন্ট নেবারও চেষ্টা করছিলেন হ্যান্ড টাচটা কি হয়েছে নাকি না হয়নি এমটি রেড Iran red. আরো একবার Good red Iran. Good দর্শক ahead. সারিতে টিম জার্মানি আরো আগেই তারা বাদ পড়ে গিয়েছে তবে খেলা উপভোগ করছে Ever এবারে অবশ্য পয়েন্ট টু টিম ইরান নাম্বার 1 দ্য ক্যাপ্টেন আজাদে সাইদি
এক্সেলেন্ট ব্রিলিয়ান্ট পারফরম্যান্স বাই আহজাদ সাইদি। একটা পয়েন্ট নিয়ে ফিরে এসেছেন Golden eight. শক্তিশালী ইন্ডিয়ার ডিফেন্স ভেঙে। দ্যাট ওয়াজ ব্রিলিয়ান্ট। বোনাস পয়েন্ট অ্যাচিভ করবার চেষ্টায় সেখানে নাম্বার 3 পুষ্পা। পুষ্পা যথেষ্ট Bonus India. ইনফ্যাক্ট ওয়ান বোনাস পয়েন্ট টু টিম ইন্ডিয়া। 12 পয়েন্টে পৌঁছে গেল ইন্ডিয়া, অন্যদিকে ইরান 9 পয়েন্টে। প্রথমার্ধের ম্যাচ কিন্তু শেষের দিকে 3 পয়েন্টে লিডে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। ইরান কিন্তু ছেড়ে কথা বলছে না। আরও একবার দর্শক গ্যালারিতে অংশগ্রহণকারী দল, বিভিন্ন দল, তারা এই মুহূর্তে দর্শকদের ভূমিকায়। এবং গত 17 তারিখ শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। দ্বিতীয়বারের মতো অ্যাঙ্কেল হোল্ড, থার্ড হোল্ড, ফুল ব্লক করে ফেলেছে। এক্সেলেন্ট এক্সেলেন্ট, আরও একবার ব্লকিং পয়েন্ট। ইরান দলের ডিফেন্স কিন্তু আজকে যথেষ্ট ভালো করছে, বাট একটা বোনাস পয়েন্ট কিন্তু নিয়ে গেছে প্রতিপক্ষ দল। ব্লকিং পয়েন্টটা দেখুন, অ্যাঙ্কেল হোল্ডটা এত শক্তিশালী ছিল, পরবর্তীতে থাই হোল্ড এবং টোটাল টিম ট্যাকেলটা ইরান দলকে কিন্তু পয়েন্ট পাইয়ে দিয়েছে। ব্লকিং পয়েন্ট তাদের, তবে একটা বোনাস পয়েন্ট কিন্তু ভারতের। ভারত 13, 9 পয়েন্ট ইরান প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে। তবে এই শেষ মুহূর্তে এসে আরও একবার টাইম আউট। টাইম আউট মানে নতুন প্ল্যানিং দুপক্ষেরই। এবং প্রথম সেমিফাইনাল ম্যাচ, সুপ্রিয় দর্শক, একটু পরে অর্থাৎ এই ম্যাচ শেষে বাংলাদেশের ম্যাচ প্রথমবারের মতো সেমিফাইনালে বিশ্বকাপের, এবং তাদের প্রতিপক্ষ চাইনিজ তাইপে। শুভকামনা থাকছে বাংলাদেশের জন্য। 3 জন ডিফেন্ডার এই মুহূর্তে ইন্ডিয়ার কোর্টে। আজাদে সাইদি খুব একটা ঝুঁকি নিলেন না, ফিরে এসছে নিজের কোর্টে। ইন্ডিয়ার রেইড, তারা আজকে ভালো ট্যাকেল করছে ইরানের মেয়েরা। দেখা যাক এই রেইডারকে আটকে দিতে পারেন কিনা। একটা কুইক রেইড, এবং ইরান 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 কিন্তু বলছে টাচ করতে পারেননি, রেডার আউট হয়ে যাবেন। ও নো, ইটস আ টাচ পয়েন্ট ফর টিম ইন্ডিয়া। ডিফেন্ডার আউট, পয়েন্ট ফর টিম ইন্ডিয়া। ইন্ডিয়া আরো খানিকটা এগিয়ে গেল এই মুহূর্তে, 14-10। ইরানের রেড, জাহরা কারিমি যথেষ্ট এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনের পুরো টুর্নামেন্টে অনেকগুলো পয়েন্ট ইরানকে তিনি এনে দিয়েছেন। এবারে অবশ্য ইন্ডিয়া, হোয়াট আ ডিফেন্স, দ্যাট ওয়াজ কোয়াইট ব্রিলিয়ান্ট। 1 point India. সঞ্জু দেবী যেভাবে করে ড্যাশ করে বের করে দিলেন জাহরা কারিমিকে, Number 3 please. Number 3. দ্যাট ওয়াজ সুপারব। Iran number 3 please. Amai. একটা কার্ড, Green গ্রিন card. কার্ড ফর জাহরা কারিমি। Green card. খানিকটা উত্তেজিত হয়ে উঠেছিলেন, খানিকটা এক্সাইটেড মনে হয়েছিল Atham Chenevos. বলতে বলতেই। Welcome back once again. It's the first semi-final match of Kabaddi World Cup 2025 Women's Kabaddi World Cup. Match between India and Iran. Second round, India red. The big match of the day. India lead by 15 and 10. Raid for Team India. Sonali is the raider. 5 জন ডিফেন্ডার এই মুহূর্তে ইরানের কোর্টে। সোনালি রাইট অ্যান্ড লেফট, স্লো মুভমেন্ট, ব্যাক করেছেন কোর্টে। এমটি রেইডে আজাদে সাইদি, ক্যাপ্টেন টিম ইরান, খুব কুইক তিনি ফিরে গেছেন নিজের কোর্টে, কোনো রকমের ঝুঁকি নেননি। টিম ইন্ডিয়া 5 পয়েন্টের লিডে এই মুহূর্তে। উইমেন্স কাবাডি ওয়ার্ল্ড কাপ 2025 এর ফার্স্ট সেমিফাইনালে খেলা চলছে। সরাসরি দেখতে পাচ্ছেন টি স্পোর্টসের পর্দায়। ইন্ডিয়ার রেইডার পুষ্পা একটা পয়েন্ট নেবার চেষ্টায়, অবশ্য শূন্য হাতেই তাকে ফিরে যেতে হবে। প্রথমার্ধের বিরতির পর যে দুটো রেইড হলো, দুটো রেইড থেকে কোনো পয়েন্ট এখন অব্দি আসেনি। আজাদে সাইদি, ক্যাপ্টেন অফ টিম ইরান, আর একবার এমটি রেইড। Order red. Golden eight. ইন্ডিয়ান রেইডার সঞ্জু দেবী চেষ্টা করছেন টো টাচে একটা পয়েন্ট এনে দিতে তার দলকে। ডু অর ডাই রেইড ফর টিম ইন্ডিয়া। পয়েন্টস না দিতে পারলে, ও এক্সেলেন্ট ডিফেন্স, হোয়াট আ ট্যাকল। 1 point Ankle grab. Iran. Number 14 out. সেখান থেকে একটা পয়েন্ট ইরানের। বিরতির পরে প্রথম পয়েন্ট ইরান দলে। Order red. Iran. সঞ্জু Golden দেবী eight.
অনেকটা ভেতরে ঢোকার চেষ্টা করেছিলেন, ঠিক সেই অবস্থায় তাকে হোল্ড করেন এবং সেখানে পয়েন্টটা পেয়ে যায় দল। এই মুহূর্তে ক্যাপ্টেন আহমাদি তিনি রয়েছেন আক্রমণে, আজাদি সাইদি রাইট কর্নার থেকে লেফট কর্নার, 4 জন রয়েছে ডিফেন্সে। এবারে চেইনের মতো ঘিরে ফেলেছেন, চেইনের মতো ঘিরে ফেললেন এবং সেখানে রেডার, তবে এখানে অফিসিয়াল টাইম আউট নেওয়া হয়েছে। Please. এই মুহূর্তে রেফারি এবং আম্পায়ারদের সাথে একটা আলোচনা চলছে, লাস্ট রেডের ডিসিশন আমরা জেনে যাব। এই মুহূর্তে 15-11 পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে ইন্ডিয়া ইরানের বিরুদ্ধে প্রথম সেমিফাইনাল ম্যাচ। এরপরেই বাংলাদেশ খেলবে চাইনিজ টাইপের বিরুদ্ধে দ্বিতীয় সেমিফাইনাল, প্রথমবার বিশ্বকাপের সেমিফাইনালে। দেখুন রাইট কর্নার এবং সেখানে একজন কিন্তু লবির বাইরে চলে এসছেন ভারতের। Right out. Middle out. 1 point. 1 point India. India. অবশ্য 1 পয়েন্ট, একটা পয়েন্ট দিয়েছেন। রেডার আউট, রেডার আউট হয়েছেন, আর একটা পয়েন্ট। ভারত 16, ইরান 11, 5 পয়েন্টের লিডে এবং এই 5 পয়েন্টের লিড নিয়ে কিন্তু বিরতিতে গিয়েছিল দলটা। এই মুহূর্তে আরও একবার সোনালি ক্ষিপ্রগতির রেডার একটু সময় নিচ্ছেন, তার রাইট কর্নার সেখান থেকে একটু ভেতরে ঢুকতে চাচ্ছিলেন, বাট দুটো দল কিন্তু আমরা খুব একটা ফলস পয়েন্ট কিন্তু নষ্ট করতে দেখিনি রোহন। না, আজকে খুবই সতর্ক দুটো দলই, যেহেতু বিগ ম্যাচ, সেমিফাইনাল ম্যাচ, হারলেই কিন্তু বিদায় নিতে হবে, জিতলে ফাইনালে উন্নীত হবে। সেক্ষেত্রে দুই দলই বেশ সতর্ক অবস্থানে থেকেই তারা মোকাবেলা করছেন। দু দলের প্লেয়াররা এবার রেইড ইরানের পক্ষে 5 জন ডিফেন্ডার ইন্ডিয়ার কোর্টে। রেইডা একটুখানি অপেক্ষা করলেন, ফিরে গেছেন নিজের কোর্টে। এমটি রেইডে কোনো পয়েন্ট অর্জন করতে পারেননি। টিম ইন্ডিয়া 5 পয়েন্টের লিডে। পুষ্পা তার আরো একটা রেইড। এবারে অবশ্য ইয়েস, সব ধরনের হোল্ড এবং মিড লাইনটা টাচ করতে পারলেন না পুষ্পা। Iran. আক্ষেপটা ঝাড়ছেন। Number 3, please. ইরান ব্যবধানটা কমিয়েছে, 12 পয়েন্টে পৌঁছে গেছে। দেখুন অ্যাকশন রিপ্লেতে পুষ্পা তার যথেষ্ট গতি, যথেষ্ট শক্তি, তারপরও মিড লাইনটা ছুতে দেয়নি ইরানের Number 2 ডিফেন্ডাররা। out. 10 2 in. out 10 in. দুটো বাঁকে একসাথে Iran ব্লক red. করেছিলেন, সেখানে এই শক্তিটা খর্ব হয়ে যায়। 4 পয়েন্টের লিডে এখনো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা, তবে ইরান কিন্তু ছেড়ে কথা বলছে না, তাদের রেডার বেশ ক্ষিপ্রতা। মেহতাবের আক্রমণটা প্রতিপক্ষের দুর্গে এই মধ্যে 4 জন, তবে ফলস পয়েন্ট কিন্তু দিতে যাচ্ছে না কোনো দলই, খুব সাবধানে রেড করছেন তারা। আরও একবারের জন্য রেডে সোনালি দলের কি প্লেয়ার, এর আগের ম্যাচগুলিতে প্রচুর পয়েন্ট এনেছেন রেডে, একটু রিল্যাক্সে রেড করছেন, অর্থাৎ কোনো পয়েন্ট যাতে প্রতিপক্ষ দল না পায়, যেহেতু সেমিফাইনাল ম্যাচ, দুটো শক্তিশালী দলের লড়াই। এই মুহূর্তে ভালো একটা ভেতরে, তবে ক্যাচিং এ দুর্বলতা ছিল। Bonus plus 1. একটা বোনাস পয়েন্ট সাথে একজনকে বিট করেছেন, সব মিলে 2টা পয়েন্ট ইন্ডিয়ার, অর্থাৎ ভারতের। ভারত 18, ইরান 12, 6 পয়েন্টের লিডে। Go ভালো একটা ahead, রেড Iran. দেখলাম আমরা ভারতের অনেকক্ষণ পরে। Go direct. এবারে ইরানের রেইড, ইরান পিছিয়ে রয়েছে এই মুহূর্তে 6 পয়েন্টে, 18-12 পয়েন্টে এগিয়ে ইন্ডিয়া। ইরানের রেইডা সুযোগ খুঁজছেন। জাহারা ইজ দ্য রেইডা, ডু অর ডাই রেইড ফর টিম ইরান। 5 জন ডিফেন্ডার সেখান থেকে টো টাচ করবার চেষ্টা, অনেকটা ভেতরে প্রবেশ করেছেন। আরো একবার ঝুঁকিটা নিলেন, ড্যাশ হয়েছে, রেডার আউট হয়ে যাবেন এবং একই সাথে ডিফেন্ডারও আউট হয়ে যেতে পারেন না। 1 point. India. রেডার আউট হয়ে গেছেন, ডিফেন্ডার ভেতরে ছিলেন তিনি, এবং একটা পয়েন্ট পেয়ে গেছে ইন্ডিয়া। Time out. India. ইরানের রেইডার জাহরা কারিমি No time out India. আউট হয়ে গিয়েছেন। টিম টাইম আউট ফর টিম ইন্ডিয়া। দ্বিতীয়ার্ধের খেলায় এখন অবধি আধিপত্য ধরে রেখেছে টিম ইন্ডিয়া। তাদের অনেকটা ঝালিয়ে নিচ্ছেন তাদের কোচ, অনেকটা ফাইন টিউন করছেন। জমজমাট লড়াই চলছে সেমিফাইনালে উইমেন্স কাবাডি ওয়ার্ল্ড কাপ 2025। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম থেকে সরাসরি দেখতে পাচ্ছেন দেশের প্রথম একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসের পর্দায়। এবারে ইন্ডিয়া রেইড, সঞ্জু দেবী, ইয়েস
2 points. Number 9, Number number 9 13. and 13, please. আরো একটা পয়েন্ট টিম ইন্ডিয়ার পক্ষে, দুটো পয়েন্ট ইনফ্যাক্ট। দ্যাট ওয়াজ ব্রিলিয়ান্ট। দুজন আউট হয়ে গেছেন টিম ইরানের। ইরানের সামনে কিন্তু অল আউট হওয়ার সংখ্যা দুজন রয়েছেন রেডার, তাদের রেড মাতাবলাক টলম্যান Bonus. একটা Iran. বোনাস পয়েন্ট কিন্তু ঠিকই বুদ্ধি খাটিয়ে আদায় করেছেন ইরান দলের এই রেডার। 13 ইরান, 21 ভারত। সুপার ট্যাকলে চান্স নেবেন, ইয়েস 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 ইয়েস, চলছে লড়াই, তবে সেই লড়াইয়ে ইরান অনেক অনেক এগিয়ে এবং সাকসেস হয়েছে। সুপার ট্যাকল পয়েন্ট, দুটো পয়েন্ট নিয়ে গেল ইরান। Number 14 out. সুপার ট্যাকল বাই টিম ইরান। দ্যাট ওয়াজ ব্রিলিয়ান্ট। তিনটা পয়েন্ট যোগ হবে, ব্যবধানটা কমে গেছে। যে অসম্ভব ব্যবধানটা দাঁড়িয়ে গেছিল, 9 পয়েন্টের ব্যবধান ছিল, দেখুন হঠাৎ করেই টিম ইরান নাম্বার পয়েন্ট 15, আরো একটা রেড থেকে এবারে আরো একটা পয়েন্ট টিম ইরানের পক্ষে। One point, Iran. টিম ইরান কিন্তু একটা কামব্যাকের আভাস দিচ্ছে মমিন রোহন। On the line. On the line. এবারে কিন্তু ইরান চেষ্টা করছে ধীরে ধীরে ব্যবধান কমানোর জন্য। সোনালি রেইডা, 4 জন ডিফেন্ডার কোর্টে সুপার ট্যাকেল করেছে ইরান কিছুক্ষণ আগেই। আরও একটা ভালো ট্যাকেল কি হবে? 21-16 পয়েন্টে এগিয়ে ইন্ডিয়া। সেকেন্ড হাফের সময় কিন্তু ফুরিয়ে আসছে ধীরে ধীরে, আর 7.5 মিনিটের মতো সময় বাকি রয়েছে ম্যাচের। Right. 4 জন ডিফেন্ডার ইরানের কোর্টে। রেইড ইরানের, মাহতাব রেইডা। 5 জন ডিফেন্ডার ইন্ডিয়ার কোর্টে। যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার চেষ্টা করছে ইরান, বেশ ক্ষিপ্রতা। একজনকে স্পর্শ করেছেন, সেই সিগন্যালটা দিচ্ছেন আম্পায়ার, তিনি জানালেন ইয়েস, কনফার্ম হয়েছে পয়েন্ট। আর একটা পয়েন্ট যেমন বাড়বে, একজন ডিফেন্ডারও কিন্তু বেড়ে যাবে। তবে রিভিউতে যাবে মনে হচ্ছে ইন্ডিয়া দল, তাদের অধিনায়ক ঋতু নেগি রিভিউ চেয়েছেন এবং ডিসিশন আরও একবার রেফারেল আম্পায়ারের কাছে। শ্রীনু ভেঙ্কট এবং সন্ধিয়া রেড্ডি, তাদের কাছ থেকে আমরা জানবো কি হয়েছিল শেষ মুহূর্তে। India challenge. অনেকটা ভেতরে ঢুকেছিলেন এবং কাভারে যে ডিফেন্ডার ছিলেন তাকে টাচ করার চেষ্টা করছিলেন, হ্যান্ড টাচ করবার চেষ্টা করছিলেন কাভারে। দুই দলের মধ্যে কিছুটা বাকবিতণ্ডাও কি চলছে, বেশ উত্তেজনা চলছে এই মুহূর্তে ম্যাচের সেকেন্ড হাফ। প্রত্যেকটা পয়েন্ট দুই দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউ আর ওয়াচিং উইমেন্স ওয়ার্ল্ড কাপ কাবাডি 2025 and its first semi-final match. After this match, in second semi-final match between Bangladesh and Chinese Taipei. Review successful. No third point. Review successful for Team India. No touch, Captain. no your point. review. Empty raid for Team Iran. দর্শকদের রিয়াকশনটা শুনুন একবার। দে আর রোয়ারিং। Ready. এমন একটা আয়োজনের সার্থকতা তো এখানেই, যখন মাঠে দর্শকরা আসবেন, উল্লাস করবেন এবং এই ধরনের এক্সাইটিং সিনারিও তৈরি হবে। রেফারেল আম্পায়ারের সিদ্ধান্তটা এসেছে। No lobby, sir. No lobby. India red. দ্য রেড ফর টিম ইন্ডিয়া। পূজা সেখানে রেইডে, যথেষ্ট দীর্ঘকায় একজন প্লেয়ার, অনেকগুলো পয়েন্ট পুরো টুর্নামেন্ট জুড়েই তার দলকে এনে দিয়েছেন। ইতিমধ্যে দ্বিতীয়ার্ধেরও অর্ধেকটা ফুরিয়েছে। পূজা চাইবেন ব্যবধানটা আরো বাড়িয়ে দিতে, 5 পয়েন্টের লিডে তার টিম আছে, তবে দ্যাট ইজ নট ইনাফ। এন্ট্রি রেইডে ফিরে যাচ্ছেন ইরানের ক্যাপ্টেন আজাদে সাইদি। আরও একটা পয়েন্ট তার দলকে তিনি এনে দিতে চাইবেন। যথেষ্ট ক্ষিপ্র, যথেষ্ট এক্সপেরিয়েন্সড। এবারে কি তিনি পারবেন একটা পয়েন্ট আনতে? নো, Out.
নো পয়েন্ট Umpiring ফর টিম India. Number ইরান one, ফিরে number one, যাচ্ছেন please. এমটি, Number one. আউট হয়ে Number ইম্প্যাক্ট। one, please. সাড়ে 6 মিনিট বাকি, ভারতের লিডটা কিন্তু 6 পয়েন্টের এবং অলরেডি আরো একবার ব্লকিং পয়েন্টটা নিয়ে নিয়েছে ভারত, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। Green এবং এই card. মুহূর্তে গ্রিন কার্ড আরো একবার, Number জার্সিটা one. টেনে ধরেছিলেন শেষ মুহূর্তে এবং সে কারণেই কিন্তু আমরা দেখে নিতে চাই। এবং ড্যাশ যখন দিলেন তখন জার্সিটা টেনে ধরেছিলেন এবং বাংলাদেশে আম্পায়ার তিনি কিন্তু চোখ রেখেছিলেন এবং সে কারণে গ্রিন কার্ডটা শো করেছেন। এই মতে মাত্র 3 জন। সুপার ট্যাকেলে আরোটা চান্স রয়েছে, এর আগের বার কিন্তু সুপার ট্যাকেলে পয়েন্ট নিয়েছে দুটি ইরান। সঞ্জু দেবে বেশ ক্ষেপ্রতা, জোড়াবার ব্লক, বাট ও মাত্র ইঞ্চি এগেইন ট্রাই এবং শেষ পর্যন্ত ক্লিয়ার হয়েছেন সঞ্জু। তার পাওয়ার এবং টেকনিকে পয়েন্ট আনলেন, লড়াই করেছেন রোহন শেষ পর্যন্ত। হোয়াট এ রেড! সেমিফাইনাল ম্যাচ এবং এই ম্যাচের এক্সাইটমেন্ট আসলে কতটা সেটা দেখেই বোঝা যাচ্ছে দুই টিমের কাছ থেকে। ডাবল পয়েন্টস ফর টিম ইন্ডিয়া, দুজন ডিফেন্ডারকে আউট করে দিয়েছেন রেডার সঞ্জু দেবী। ইটস আ পারফেক্ট রেড, পারফেক্ট রেড। চমৎকার রেড, চমৎকার রেড। একজন মাত্র বাকি রয়েছেন ইরানের কোর্টে। এখন পর্যন্ত এই ম্যাচে কোনো দলই অল আউট হয়নি। একবার অল আউট হওয়ার মুখ থেকে ফিরে এসেছে ইরান, এবারে আরো একবার অল আউট হওয়ার শঙ্কায় তারা পড়েছে। এর আগে সুপার ট্যাকেল করে বেঁচেছিল, এবার কি কোনো পয়েন্ট অর্জন করতে পারবে কিনা? Give is over. India. সোলগে, মারিয়ান সোলগে, নাম্বার 7 ফর টিম ইরান। এখন পর্যন্ত তিনি কোনো রেড দেননি। দিস উইল বি দ্য ফার্স্ট রেড ফর হার। ইন্ডিয়া কি 3 পয়েন্ট 10 or ক্লেম করছে? please. ইয়েস, দেখা যাক। তারা রিভিউ আবেদন করেছে তারা। Number 14 তিনজনই কি আউট হয়ে Number যাবেন 14 কিনা? যদি তিনজন Number 14 ডিফেন্ডারই please. আউট হয়ে যান তাহলে কিন্তু সুপার রেড হয়ে যাবে, অল আউট হয়ে যাবে ইরান। এবং ইন্ডিয়ার ক্যাপ্টেন ঋতু নেগি, Oh no. শি ইজ One কনফার্ম decision, only 2 out. Please review. that it will be the super raid. সঞ্জু দেবীর রেইড ছিল, সেই রেইডে তিনি প্রাণান্ত চেষ্টা করে মিড লাইনটা ক্রস করেছিলেন। দুজনকে আম্পায়ার আউট করে দিয়েছেন, তাদের চোখে ধরা পড়েছিল যে দুজন আউট হয়ে যাবেন। তাকে আটকানোর যে চেষ্টাটা করেছিলেন তারা, সেটা ছিল ব্যর্থ চেষ্টা। তবে ঋতু নেগি তিনি বলছেন যে না, এটা হবে একটা সুপার রেইড। তিনজনই আউট হয়ে যাওয়ার কথা, তিনজনের টাচ ছিল, সেটা তিনি ক্লেম করছেন। এই মুহূর্তে রিভিউ আবেদন করেছে তারা, রিভিউটা দেখে নিচ্ছেন দুজন রেফারেল আম্পায়ার সেখানে রয়েছেন। ভি শ্রেণু এবং সান্ধিয়া রেড্ডি। সোলগে অবশ্য একটুখানি দূরে ছিলেন। সোলগেই তিনি টাচটা পরে করেছিলেন কিনা, নো, মনে হয় ডিসিশনটা খুব দ্রুতই চলে আসবে। সোলগেই তিনি বুদ্ধিমত্তার Review পরিচয় দিয়েছেন। unsuccessful. রিভিউ আনসাকসেসফুল। 2 point সো India. 2 পয়েন্টস ফর টিম ইন্ডিয়া। No more review. দুইটা পয়েন্টই তারা পাচ্ছেন। আম্পায়াররা ঠিক ডিসিশনটাই দিয়েছিলেন। গুড ডিসিশন বাই দ্য আম্পায়ার্স অ্যান্ড দ্য রেফারি, এন্ড 2 পয়েন্টস ফর টিম ইন্ডিয়া। একজন মাত্র বেঁচে রয়েছেন ইরানের কোর্টে, তিনি এই মুহূর্তে রেড দিচ্ছেন। সোলগেই তিনি গেছেন রেড করবার জন্য। 7 জনের দল ইন্ডিয়া, পূর্ণ শক্তি দল ইন্ডিয়া। দেখা যাক এখান থেকে কোনো পয়েন্ট অর্জন করতে পারেন কিনা। হ্যান্ড টাচ, এবং তিনি বলছেন না, আমি পারিনি। সো তিনি আবার ট্রাই করছেন, আবারও ফিরে এসছেন, এখনো চেষ্টাটা অব্যাহত রেখেছেন। সময় ফুরিয়ে আসছে, অল আউট হয়ে গেলেন সোলগে এবং অল আউট হয়ে গেল ইরান। Bonus. Iran all out. 3 বোনাস points. পয়েন্টটা পাচ্ছে India. ইরান, তবে 3টা পয়েন্ট পেয়ে গেছে ইন্ডিয়া। এই মুহূর্তে পরিষ্কার ব্যবধানে এগিয়ে টিম ইন্ডিয়া। Number 10 out. দুর্দান্ত অ্যাঙ্কেল হোল্ড, থাই হোল্ড এত পরিমাণ স্ট্রং ছিল। মুহূর্তে পয়েন্টের মধ্যে 10 পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেছে ভারত ইরানের বিরুদ্ধে। প্রথম সেমিফাইনাল ম্যাচ, 5টা মিনিটের মতো বাকি। 5 minutes. যথেষ্ট কঠিন হয়ে গেল ম্যাচটা ইরানের জন্য। মাত্র 4.5 মিনিটের খেলা বাকি আছে। এর মধ্যে
এই 10 পয়েন্টের ব্যবধান ঘোচানো, দ্যাট উড বি ভেরি ভেরি ডিফিকাল্ট। একটা পয়েন্ট ক্লেম করছেন সেখানে পূজা। লেটস সি আসলে তিনি একটা পয়েন্ট অ্যাচিভ করেছেন কিনা। Number 5. ইয়েস, Number রেফারি 5 out. সেটারই 1 ইন point. করছেন। 1 পয়েন্ট টু টিম ইন্ডিয়া। আউট হয়ে গেলেন সেখানে ইরানের ডিফেন্ডার আয়নাস ফারমার্জি। এবারে রেইডে ইরান, জাহরা কারিমি বোনাস পয়েন্ট নেবার চেষ্টা করছেন। ইনফ্যাক্ট টো টাচ হয়েছে কিনা সেটা তিনি ক্লেম করছেন। ও ব্যাটসম্যান রেড, সঞ্জু দেবী অবশ্য সেক্ষেত্রে সমর্থ হননি। রিভিউয়ের আপিল জানাচ্ছেন What are you telling? আজকের ম্যাচের রেফারি জুলালাক ইনসাইং রেফারেলের সিদ্ধান্তটা নিয়েছেন। দেখো আজকে কিন্তু চরম ব্যস্ততার সময় পার করতে হচ্ছে সান্ধিয়া এবং শ্রেণুকে। দফায় দফায় রিভিউ চাচ্ছে উভয় দলের খেলোয়াড়রা। খুব টাইট একটা ম্যাচ, প্রথম সেমিফাইনাল। ফাইনালের আগেই কিন্তু দু দলের সাক্ষাৎটা হয়ে গেল। Absolutely well said. No third point. Sandhya Reddy and V. Srinu is very, very busy today. Please. They are the referral umpire in this match. এবং মনে হচ্ছে একটা কানেকশন হয়েছে, মনে হচ্ছে কানেকশনটা হয়েছে টো টাচ বোনাস লাইনটার ওপরে। খুব কুইক পাটা চালিয়েছিলেন তিনি, সম্ভবত টাচ একটা হয়েছে এই জায়গায়। দেখা যাক রেফারেল আম্পায়ার তারা কি ডিসিশন দেন। সম্ভবত ইরান is successful this time, maybe. Zahra Karimi was the raider Please. and Wait. she claimed for a point. I listen to you. Zulalak in sighing. The match referee for this match, she is from Thailand. She is waiting for the decision from Sandhya Reddy and V. Srinu. Once again from another angle. Iran tracking the review. Yes, sir. Unsuccessful, no third point. Review unsuccessful, so point up Pelona Iran. They are unhappy, totally unhappy for this decision. With this decision, Captain Azadeh Saidi not happy at all with this decision. Still Yes. Please. Referee out. Still they are complaining, they are claiming for the point. They are very much confident. They are very much confident Lord. about that. Red. বাট যেহেতু রিভিউ আছে, রেফারেল আম্পায়ার যে ডিসিশন দেবেন সেটাই আসলে মেনে নিতে হবে। এবং খেলা আবারও শুরু হয়েছে ইরানের এগেনস্ট ইন্ডিয়ান রেড। রেডা এবারে অ্যাঙ্কেল হোল এবং রেডা সাকসেসফুল রেড ফ্রম ইন্ডিয়া। Number 13. Please. এবারে জার্সি কিন্তু টেনে ধরেছিলেন, সেটাই কমপ্লেইন করছে ইন্ডিয়া। রেডা এই মুহূর্তে কিন্তু সময় বেশি বাকি নেই, আস্তে আস্তে সময় ফুরিয়ে আসছে। আর 3.5 মিনিট সময় বাকি রয়েছে এই ম্যাচের। যা করার করতে হবে এই সময়ের মধ্যেই ইরানকে, তবে সেটা প্রায় অসাধ্য হয়ে উঠছে ইরানের জন্য। 13 পয়েন্টের লিডে আছে, 3.5 মিনিট মতো বাকি। প্রথম টার্গেটে বোনাস পয়েন্ট, বাট ওখানে Number 5 out. সোনালীকে Bonus plus. Bonus plus সোনালীকে one বেট India. করেছেন
এবং একই সাথে 2টা পয়েন্ট, একটা বোনাস। অপরদিকে সোনালীকে লেগ টান্সে বিট করেছেন এবং সেখানে 2টা পয়েন্ট। এই মুহূর্তে 19-30 পয়েন্ট এগিয়ে রয়েছে ভারত ইরানের বিরুদ্ধে। প্রথম সেমিফাইনাল ম্যাচ চলছে ওমেন্স কাবাডি ওয়ার্ল্ড কাপ 2025। পূজা এসছেন নতুন রেডার, একটু সাবধানী রেড একেবারে শুরু থেকে ভারতীয় দলের। আজকের প্ল্যানিংটা কিন্তু একেবারেই অন্যরকম, খুব একটা তড়িঘড়ি নেই এবং একই সাথে টিম কম্বিনেশনটা কিন্তু যথেষ্ট। বাট ইরান দল কিন্তু ছেড়ে কথা বলছে না, ব্যাকফুটে গেলেন লেগ টাসে পয়েন্টের জন্য। বেশ খানিকটা ভেতরে ঢুকেছেন, বোনাস পয়েন্টের টার্গেট। ও এবারে ড্যাশ দিয়েছেন রেডার, আউট এবং সেই সাথে ব্লকিং পয়েন্টটা আরও একবার ভারতের খাতায়। ভারত এই মুহূর্তে 31, ইরান 19, লাস্ট 2 মিনিটের খেলা বাকি। এই মুহূর্তে ধরাছোঁয়ার বাইরেই প্রায় চলে গেছে ভারত। তারা 31-19 পয়েন্টে এগিয়ে। 4 জন ডিফেন্ডার এই মুহূর্তে কোর্টে এবং একজনকে লেগ টাচ করবার একটা ইঙ্গিত সঞ্জু দেবীর কাছ থেকে। সঞ্জু দেবী ইজ ভেরি ভেরি কনফিডেন্ট এবং খুব ভালো রেডার, এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার ফর টিম ইন্ডিয়া। শি ইজ ক্লেইমিং ফর 1 পয়েন্ট and India is যখন দফায় দফায় আজকে রিভিউ চাওয়া হচ্ছে, একদিকে ইন্ডিয়া অপরদিকে ইরান। অ্যাবসলিউটলি, যেহেতু গুরুত্বপূর্ণ ম্যাচ, আর বেশি সময় বাকি নেই। এই সময়ের মধ্যে কামব্যাক করাটা খুবই 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 কঠিন এবং অসাধ্য একেবারে ইরানের জন্য। দেখা যাক ইরানের রেডার রেড করছেন, এবারে ও কট হয়ে যাবেন, টাচ করতে পারেননি মিড লাইনটাকে, Leader out. কট হয়ে গেছেন 1 রেডার। point. India. ইন্ডিয়া আরও একটা পয়েন্ট পেয়ে যাবে। ইরান Number 5, please. বলা যায় হারের দ্বার প্রান্তে দাঁড়িয়ে এই মুহূর্তে। Number 5, মাত্র please, India. 1.5 মিনিটেরও কম সময় বাকি আছে খেলার। India number লাস্ট 5. মিনিট ইন্ডিয়া পৌঁছে গিয়েছে 32 পয়েন্টে, ইরান 19। Referee time out. Please stop Vela. একদম অন্তিম পর্যায়ে লড়াই চলছে। Green সেখানে card. জাহরা কারিমি, ইরানিয়ান রেডার, India, number 5. তিনি আউট হয়ে যাচ্ছেন। টিম ইন্ডিয়া রেড। Time out India. টিম টাইম আউট। ভারতীয় দল তারা টাইম আউট নিয়েছে, একেবারে জয়ের দৌড় গড়ায় রয়েছে। দ্বিতীয়বারের মতো ফাইনালের মঞ্চে হট ফেভারিট ভারত। 2015 পাটনা নিজ দেশে বিশ্বকাপের প্রথম আসরে ভারতীয় দল তারা চ্যাম্পিয়ন হয়েছিল ইরানকে হারিয়ে। ঠিক 13 বছর পর ভারতের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে হচ্ছে দ্বিতীয় কাবাডির বিশ্বকাপ নারীদের, সেখানেও তারা ফাইনালের মঞ্চে চিরপ্রতিদ্বন্দ্বী ইরানকে হটিয়ে। তবে আর কিছু সময় বাকি রয়েছে, একাধিক পয়েন্টের লিড রয়েছে। সঞ্জু দেবীরা বরাবরই সাধারণ মানুষের থেকে একটু শক্তিশালী হয়, সেই কারিশমাটা দেখিয়েছেন কিছুক্ষণ আগে। দুজনকে কিভাবে বিট করে নিজের শক্তি খাটিয়ে দেবী তিনি প্রবেশ করেছিলেন তার কোর্টে। আরও একবার দেবীর জয় এবং সেই দেবীর নাম সঞ্জু দেবী। আরও একবার পয়েন্ট আনলেন তিনি দল তার দেশের জন্য। আরও একটা পয়েন্ট রেডে। শেষ মিনিটের খেলা, ভারত 33, ইরান 19। খুব একটা সময় বাকি নেই এই মুহূর্তে। পাল্টা রেড, বোনাস 2টা পয়েন্ট, একজনকে বিট করেছে লেগ টাসে এবং একটা বোনাস পয়েন্ট, 2টা পয়েন্ট ইরানের। এবং সেই সাথে রেফারি লম্বা বাসে এবং প্রথম দল হিসাবে দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপের ফাইনালে হট ফেভারিট ভারত তারা হারালো তাদের প্রবল প্রতিপক্ষ ইরানকে 33-21।